নমস্কার বন্ধুরা, এই দেখুন আমি এখন পুজো দেব। শিব বাবার ওড়নাটা খুলবো আর এগুলো থালা বাসনগুলো সব তুলে নিয়ে দেখি, আপনারা সাথে থাকেন। এই দেখুন পিতাম্বরী মাটি মিক্সড করা আছে। বাবাকে গামছা দেবো, গামছা বাসনগুলো মেজে নিই। এই দেখুন এইটুকু কাঁসার গ্লাস 200 টাকা, আর এত বড় কাঁসার গ্লাস 70 টাকা। তাহলে কত পার্থক্য কাঁসার আর এমনি কিসের কাঁসার। এবার আমি বাবার গাটা একটু মুছিয়ে দেবো পরিষ্কার করে। এই চাদরটা আমি কেদারনাথে একজন দিয়েছে, ওখানকার এক মহিলা। তো এই চাদরটাই আমি বাবার গায়ে ঢাকা দিই, শিবরাত্রির দিন খুলে দেওয়া হবে। নন্দীর মুখটা ঢাকা দিলে হবে না, ওই জন্য খোলা রাখি। বাবাকে আমি ছোট্ট করে একটা চাঁদির চেন কিনে দিয়েছি, এবার একটা সোনার টিপ কিনে দেবো। এই দেখুন আর একটা মাটির বাবা, এইটা আমি তারকেশ্বর থেকে আনা হয়েছে, পাথরের। পোলতে ফুরিয়ে গিয়েছিল, আনা হয়েছে। টিকা এনেছি একটা নতুন ধরনের, দেখি এটা কীরকম। ধূপ কিনে এনেছি। তাহলে শিবের মাথায় জল ঢাললাম। এই নন্দী আমি কেদারনাথে এনেছি, প্রদীপ ধরিয়েছি, থালায় খেতে দিয়েছি। আর এই দেখুন ধূপকাঠিটা আমার পছন্দ নেই, একদম নতুন নিত্য, সেন্টটাও ভালো নেই, তবে এখন এটা ব্যবহার করে নিই। আমার মতে বলে এই ধূপকাঠি ঠিক আছে। দেখুন আমার গীতা। তাহলে আমি ধূপটা দেখিয়ে নিই বাবাকে। এই দেখুন, তাহলে আমার ধূপকাঠিটা রাখার সেরকম জায়গা নেই। আমি এটা অনেক পুরনো মাটির একটা প্রদীপ ছিল, ওর মধ্যে রাখলাম। এখন ফুল কিনতে পারি না, আমি তো বাড়িতে থাকি না, কাজে যাই। তাহলে যেরকম পারলাম পুজো দিলাম। আপনারা একটু লাইক করুন। ওম নমঃ শিবায়। আমার উপরে সিঁড়ির ওপরে আমার পুজো ঠাকুর ঘর। এবার আমার স্নান হয়ে গেল, একটু মুখে ক্রিম মাখিয়ে পুজো দেওয়া হয়ে গেল। এবার সব আস্তে আস্তে হবে। তো আপনাদের কীরকম লাগলো একটা লাইক করে দিন। আমি তো সেরকম ভিডিও করতে পারি না, আমার ফোন খারাপ, ক্যামেরা ভালো না, কেউ হেল্পার নাই। আমি যেরকম পারি করি। তাহলে আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন, হেল্প করবেন। পুজোটা কীরকম দিলাম একটু দেখবেন, ভালো লাগলে